পটলের দোরমা, চিংড়ি মাছের পুরো ঠাসা, যেটা দিয়ে এই বৃষ্টির দিনে পুরো একতাল চেটেপুটে ভাত আমি ইজিলি খেয়ে নিয়েছি। চলো তাহলে এবার তোমাদের সাথে এই পটলের দোরমা রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে পটলগুলো আমি ভালো করে আঁচড়ে নিয়ে দুপাশের সাইডটা কেটে নিচ্ছি। এর জন্য লাগবে দই, চিংড়ি মাছ, আর লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি। পটলের এক মাথাটা একটুখানি আর এক মাথাটা একটু বেশি করে কেটে চামচের মাথার সাহায্যে পটলের ভেতর থেকে ভালো করে আঁশগুলো বের করে নিতে হবে। যেই সাইডের মাথার দিক থেকে তোমরা পুরটা ভরবে সেই সাইডের মাথাটা একটু বেশি কাটতে হবে, আর অন্য দিকের মাথাটা একদম নর্মাল ভাবে কেটে নিতে হবে। এই দেখো প্রত্যেকটা পটলের ভেতর থেকে কিন্তু আমি ভালো করে আঁশগুলো বের করে নিয়েছি। এবার এগুলো নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। এগুলো কিন্তু হালকা হাতে মাখতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায়। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পটলগুলো দিয়ে দিতে হবে। এখানে পেস্টের জন্য নিয়ে নিয়েছি পটলের আঁশ, চিংড়ি মাছ, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর যতটা ঝাল খাবে সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো কত সুন্দর এগুলো পেস্ট হয়ে গেছে। তারপর আবার পেস্টের জন্য টমেটো কুচি, আদা রসুন পেঁয়াজ কুচি নিয়ে এগুলো ভালো করে আরেকবার পেস্ট করে নিতে হবে। পেস্ট করতে করতে এখানে কিন্তু আমার পটলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। ওই তেলেই তারপর আমি ভেজে নেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু হালকা করে লাল লাল করে ভালো মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো সেই পেস্টটা। চিংড়ি মাছের এই পেস্টটা আমরা ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে পুর বানানোর জন্য। এটা কিন্তু বারবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এটা লেগে না যায়। তেলটা ছাড়া অবধি আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু পুর রেডি। তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আমি দইটা ফাটিয়ে নিচ্ছিলাম। তারপর পুরটা ঠান্ডা হওয়ার পর পটলের ভেতরে ভালো করে পুরটা ভরে হালকা হাতে ঠেসে ঠেসে দিতে হবে যাতে পুরটা পেরিয়ে না যায়। যদি ভালো করে পুরটা না ঠেসে দিই তাহলে কিন্তু এগুলো রান্না করার সময় পুরটা পুরো বাইরে বেরিয়ে চলে আসবে। এরকম ভাবে কিন্তু আমার প্রত্যেকটা পটল ভালো করে পুর দিয়ে ঠেসে ঠেসে ভরে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু পটলের ভেতরে আঁশটাকেও ফেলবে না, তাহলে চিংড়ি মাছের সাথে ওটা দিয়েও পুর বানিয়ে নিতে পারবে। তারপর কড়াইতে তেল দিয়ে দেবো। গরম হওয়ার পর দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর দিয়ে দেবো তেজপাতা। এগুলো ভালো করে লাল লাল করে ভাজার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর এখানে দিয়ে দেবো লঙ্কা জিরে বাটা, আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট, পরিমাণ মতো নুন হলুদ আর রেড চিলি পাউডার। এগুলো দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। তারপর দিয়ে দেবো ফাটিয়ে দেওয়া দইটা। একদম লো ফ্লেমে কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা সুন্দর গ্রেভি হয়। লাল লাল করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, বারবার নাড়াচাড়া করতে হবে যাতে এটা নিচ থেকে লেগে না যায়। তারপর দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দিয়ে কিন্তু এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সেই পুরে ভরা পটলগুলো। এখানে আমি তারপর এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, জলটা কিন্তু একটু কম পরিমাণে দেবে যাতে এটা একটু মাখা মাখা গ্রেভি টাইপের হয়। এখানে আমাদেরকে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা। তারপর দিয়ে দিতে হবে ঘি। তোমরা যারা ঘি পছন্দ করো না তারা ওটা স্কিপ করতে পারো। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি এত সুন্দর করে রান্না করছি আর বাইরের ভিউ দেখছি, দেখো কত সুন্দর লাগছে না বৃষ্টিতে। চলো রান্না করতে করতে তোমাদেরকে আরেকটা কথা বলি। আজকে কিন্তু আমি প্রথমবার রান্না করলাম পটলের দোরমা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার কিন্তু রেডি পটল দোরমা, চিংড়ি মাছের পুরে ঠাসা দই দিয়ে পটলের দোরমা। তোমরাই দেখে বলো কেমন হয়েছে। রান্না তো হলো, এবার পালা আমার এটা